সাথে এই কয়দিন এমন ব্যবহার করতেছে তা জেনে আসা যাক। সেদিন জাঙ্কুক যখন তীর রক্ত প্রায় 500 বছর পর পায়, মানে পিওর ব্লাড পায়, তখন জাঙ্কুকের কিছু পাওয়ার আগের তুলনায় বেশি জাগ্রত হয়ে যায়। মানে ভ্যাম্পায়ারদের শরীরে বিভিন্ন রকম পাওয়ার থাকে, আর জাঙ্কুক যেহেতু ভ্যাম্পায়ার কিং, তাই ওর অন্য সব ভ্যাম্পায়ারের তুলনায় কিছু স্পেশাল পাওয়ার থাকে, যেগুলো পিওর ব্লাড দ্বারা জাগ্রত করায় বা সেই পাওয়ারগুলো আগের তুলনায় বেশি শক্তিশালী হয়ে যেতে পারে, এরকম কিছু একটা। আর জাঙ্কুকের এই বিশেষ শক্তিগুলো যদি একবার আগের তুলনায় শক্তিশালী হয়ে যায়, তাহলে জাঙ্কুককে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না বা মারতে পারবে না, আর জাঙ্কুক অমর হয়ে যাবে। আর জাঙ্কুকের মতোই অমর হতে যায় অনেকে, জাঙ্কুকের শত্রু। এদের অমর হতে গেলে প্রয়োজন প্রাপ্তবয়স্ক মানুষের পিওর ব্লাড যাদের আছে। আর তেকেও জাঙ্কুকের শত্রুপক্ষ এই 500 বছর ধরে খুঁজছে। জাঙ্কুক সকালে তার ম্যানশনে এসে থাকে, তার রুমে জাঙ্কুকের রুমে আরেম দাঁড়িয়ে আছে, মানে জাঙ্কুকের বাবা তার রুমে সেই ছবির সামনে দাঁড়িয়ে আছে। তখন আরেমকে দেখে জাঙ্কুক কিছু বলবে তার আগে আরেম বলে, জাঙ্কুক, তুমি তাহলে আসলে? কাল রাত থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি। সরি ড্যাড, আমার জন্য অপেক্ষা করার জন্য আমি দুঃখিত। কোনো সমস্যা নেই জাঙ্কুক, আমি তোমাকে একটা বিশেষ কথা বলতে আর আগামীতে সাবধান করতে আসলাম। মানে ড্যাড? তুমি কাল প্রিন্সেসের রক্তপান করেছো, এম আই রাইট জাঙ্কুক? ড্যাড, আমি জানি মাই সন, তোমাকে সাফাই দিতে হবে না, শুধু এতটুকু বলে রাখবো, তুমি কিছুদিন প্রিন্সেসের কাছ থেকে দূরে থাকো। কি বলছো ড্যাড তুমি? আমি যা বলছি তা ঠিক বলছি এবং ভেবে চিন্তেই বলছি জাঙ্কুক। ড্যাড, এটা কোনো দিনও সম্ভব হবে না। আমি আমার প্রিন্সেসের কাছ থেকে দূরে থাকতে পারবো না, কোনোদিনও না। তোমাকে করতে হবে জাঙ্কুক, না হলে এবারও তুমি তোমার প্রিন্সেসকে হারাবে। না, আমি এবার তেমন কিছু হতে দিব না ড্যাড, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো জাঙ্কুক, তের বয়স এখনো 19 বছর হয়নি, হতেও এখনো 1 মাস বাকি। আর যদি তুমি এখন প্রিন্সেসের রক্ত খাও, তাহলে প্রিন্সেসের শরীরে ক্ষতি যেমন হবে তেমন তোমারও ক্ষতি হবে। কি আমার ক্ষতি হবে মানে ড্যাড? হ্যাঁ, তোমার। তুমি কোনো অপ্রাপ্তবয়স্ক পিওর ব্লাডের খাওয়া তোমার শরীরের বিশেষ পাওয়ারগুলো যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনই তোমার বাকি পাওয়ারগুলোর ওপরও প্রভাব আসবে জাঙ্কুক। তাই বোঝার চেষ্টা করো আর প্রিন্সেসের কাছ থেকে দূরে থাকো তুমি। আমি আমার প্রিন্সেসের কোনো ক্ষতি হতে দেব না ড্যাড, ঠিক আছে? আমি তের কাছ থেকে দূরে থাকবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত জাঙ্কুক? আমি ওর কাছ থেকে দূরে থাকবো, কিন্তু আমি ওকে দেখতে যেতে পারবো তো ড্যাড? হ্যাঁ, তুমি পারবে, কিন্তু এখন যেমন থাকো সেগুলো পারবে না। আর এই কারণে জাঙ্কুক তের থেকে এতদিন ইগনোর করছে থেকে। তেকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তের মা বাবাও চলে আসে, সাথে দাদা দাদিও চলে আসে। জাঙ্কুকও ছিল হাসপাতালে। ডক্টর এসে তেকে দেখে চেক আপ করে বলে, চিন্তার কোনো কিছু নাই, তেমন কিছুই হয়নি, শুধু অতিরিক্ত চিন্তা আর হয়তো সারাদিন না খাওয়ার জন্য হয়েছে এবং কান্নাকাটির কারণে উনি অজ্ঞান হয়ে গেছে। কয়দিন রেস্ট নিলে উনি ঠিক হয়ে যাবে। ডক্টর ইয়ঙ্গি সেখান থেকে চলে যায়। জিমিন, লিসা, ন্যান্সি, পোকাম, ইয়নজুন এবং সুবিনকে কেবিন থেকে জিমিন বাইরে বের করে নিয়ে যায়। জিমিন বাইরে চলে যেতে জাঙ্কুক তের পাশে এসে থেকে বলতে থাকে, তে, আমাকে ক্ষমা করে দিও প্লিজ, আর সকালে সব কিছু তুমি ভুলে যাও। আমি তোমার সাথে এরকম করতে চাইনি।
তে তখনও জ্ঞান ফিরেনি। তে ওখানে ভেবে শুয়েছিল। জাঙ্কুক আরো কিছুক্ষণ তের পাশে তের দিকে তাকিয়ে বসে থাকে। তারপর জাঙ্কুক সেখান থেকে চলে যায়। প্রায় 2 ঘন্টা পর তের জ্ঞান ফিরে তেকে নিয়ে তের ফ্যামিলিরা বাসায় চলে আসে, মানে তেদের ম্যানশনে চলে আসে। তেকে তের রুমে শুয়ে দিয়ে সবাই সবার যার যার রুমে চলে যায়। শুধু জিমিন তের কাছে বসে থাকে। তখন জিমিন তের পাশে থেকে বলে, তে তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কি সত্যি কথা জিমিন? তুই কিসের কথা বলতেছিস? জিমিন থেকে আর কিছু বলবে তার আগে ইয়ঞ্জন এসে জিমিনকে বলে, জিমিন মা তুই এখনো এখানে তোর রুমে আছিস? নিজের রুমে যে ফ্রেশ হয়ে আয়, কিছু খেয়ে নে, সারাদিন অনেক ধকল গেছে তোদের ওপর থেকে। যা মা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় তুই। যাচ্ছি আম্মু, আমি একটু পরে যাই। আচ্ছা তুই যা তাহলে একটু পরে। তে মা শোন, আমি আজকে তোর সাথে রাতে ঘুমাবো। আরে না আম্মু, তোমার থাকা লাগবে না, আমি একা থাকতে পারবো, প্রবলেম নাই, আমি ঠিক আছে তো। কি বলিস তুই? তুই একা থাকবি মানে? না, চাচি যখন থাকবে না তাহলে আমি থাকি, কি বলে চাচি? হ্যাঁ জিমিন ঠিক বলেছে তে। জিমিন মা তুই তের সাথে রুমে এখন থাকবি রাতে।